শাসক তুমি কইছো কথা বলছো মিছে মিছে, ধরা পড়লেই মেজাজ গরম, সংবাদ মাধ্যমেই রোষে। আজকে মানুষ তুমি সিএন কিরকম নিউজ করে জানো? একদম মানে যত তৃণমূলের বিরুদ্ধে হতে পারে অত সময় শেষে করবে একটা বিরুদ্ধে। মাননীয় সৌগত রায়, আপনি দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বাংলার অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম সিএনকে নিয়ে আপনার সমস্যাটা কি একটু জানাবেন? কেনই বা বারংবার আপনার রোষে পড়তে হয় সিএনকে? আপনার দাবি সিএন তৃণমূলের বিরুদ্ধে খবর পরিবেশন করে, তবে আপনার অভিশাপ আমাদের কাছে আশীর্বাদ হয়ে উঠেছে স্যার। আপনার মতো বিচক্ষণ মানুষের এই ধরনের মন্তব্যকে আমরা রাগী স্যারের শাসন বলেই ধরছে, তবে বড্ড একপেশে হয়ে যাচ্ছে না? তাহলে বলি, মাননীয় বিদায়ী সাংসদ, তৃণমূল জুরি করলে আমরা রাগঢাক করে সম্প্রচার করি না। শাসক দলের দুর্নীতিকে প্রকাশ্যে তুলে আনি একেবারে আনকাটভাবে। এটাই কি অপরাধ আমাদের? জনগণের পাশে থাকার জন্য আপনারা শপথ নেন, আপনাদের বিপথে যেতে দেখলেই তা আমরা সম্প্রচার করি, সেটাই অপরাধ? তাহলে এমন অপরাধ আমরা হাজারবার করব। এর আগেও একাধিকবার আমাদের দালাল তকমা জুটেছে, তারপরেও থেমে যাইনি আমরা। ধারাবাহিকভাবে বেলাগাম দুর্নীতির ডালি সাজিয়ে টক শো করে গেছি, কিন্তু আমাদের দালাল বলা নেতারা কেউ রাজ্যের জেলে, কেউ আবার তিহারে, আর তাদের দুর্নীতি মানুষের সামনে আনলেই আমরা খারাপ, আমরা বিপক্ষের হয়ে যাই। মাননীয় সৌগতবাবু, আমরা আমাদের কাজ নিরপেক্ষতার সঙ্গে করে যাই। শাসকের ভুল চোখে আঙুল দিয়ে যেমন দেখাই, তেমনি আপনার নির্বাচনী প্রচার ধারাবাহিকভাবে কভার করি আমরাই। ফলে আপনার মত বর্ষিয়ান রাজনীতিকের থেকে এই ধরনের মন্তব্য কখনোই কাম্য নয়। তবে আমরা যে ঠিক পথেই হাঁটছি, বারংবার তা ধরিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। ক্যালকাটা নিউজ।